আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে। খুবই ভালো লাগবে, আপনারা আশা করি ভিডিওটা ভালোভাবে দেখবেন, স্কিপ না করে। প্রথমে আমি যেভাবে আমরা পরোটা বানাই ঠিক সেইভাবে গোলাটা তৈরি করে নিয়েছি। এখন একটা বড় রুটি তৈরি করে নিয়েছি। আজকে আমি তৈরি করব আলুর পুরি। কীভাবে তৈরি করে দেখেন। প্রথমে একটা বড় রুটি বানিয়ে তারপর গ্যালাস দিয়ে গোল গোল করে লিচি কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কিছু সাহায্য নিতে পারেন। কুকিং কাটার আছেন অথবা কোনো বয়মের মুখ দিয়ে। এই যে এখানে আমি দিয়ে দিছি আলুর ভর্তা। এই জায়গায় আমি ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ দিয়ে একটা ভর্তা তৈরি করেছি। আর কিছু চাট মশলা দিয়েছি, দিয়ে এই আলুর ভর্তাটা তৈরি করে নিয়েছি। এই যে ভর্তাটা এখন পুর হিসাবে লিচির উপরে দিয়ে দিছি। দেখেন কিভাবে আমি তৈরি করি, খুবই সহজে। আপনারা এই আলু পুরিটা খেতে অনেক মজা লাগে। আপনারা বাসায় একবার খেয়ে দেখবেন, সবাই এই পুরিটা পছন্দ করবে। পুরি তো অনেক রকম খেয়েছেন, এভাবে একবার বাসায় ট্রাই করে দেবেন। আরেকটা পুরি দিয়ে আমি চেপে দিয়েছি। প্রত্যেকটা পুরি কিভাবে আমি চেপে চেপে দিই দেখেন। একটা রুটির উপরে আরেকটা রুটি মানে লিচি যে কেটে নিয়েছি, জাস্ট একটু চাপ দিয়ে নকশা করার জন্য। এটা অপশনাল, আপনারা করতেও পারেন, নাও করতে পারেন। এভাবে আমি সবগুলা পুরিতে ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে অন্য কিছুতে ডিজাইন করে নিতে পারেন। খুবই সহজে কিভাবে আলুর ভর্তা দিয়ে পুরি তৈরি করে নিয়েছি দেখলেন তো। এখন শুধু ডেকোরেশন করার জন্য একটা ধনিয়া পাতা দিয়ে কিভাবে আমি ডিজাইনটা করব দেখেন। উপরেও ধনিয়া পাতা দিয়ে দিছি। যারা ধনিয়া পাতা পছন্দ করে তারা এভাবে খেয়ে দেখবো, অসাধারণ লাগে। উপরে পেবারটা অনেক মজা। এই যে আমি এখন একটু আটা গলে ওই ধনিয়া পাতাটা উপর দিয়ে লাগিয়ে দিয়েছি, তাহলে ধনিয়া পাতাটা আর উপর থেকে পড়ে যাবে না। আর শুকনা মানে তেলে ভাজলে হয়তো শুকনা পড়ে যাবে, তবে এইটা পড়ে যাবে না। এখন সবগুলা তৈরি করা শেষ। এখন এই যে ভেজে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর করে এক এক করে সবগুলা পুরি আমি ভেজে নিচ্ছি। খুবই সহজে ঝটপট অল্প তেলই এই পুরিটা ভাজা যায়। আপনারা বিকালবেলা নাস্তায় এটা খেতে পারেন। এখন নতুন আলুর সিজন, আলুর দম তৈরি করে এই পুরিটা খেতে পারেন, অসাধারণ লাগবে। বাসা একবার হলো ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই পছন্দ করবে এই আলুর পুরিটা। প্রত্যেকটা পুরি আমি আপনাদের সামনে ভেজে দেখাচ্ছি আপনাদের সুবিধাতে। দেখেন ধনিয়া পাতাটা কি সুন্দর লেগে আছে, এটা কিন্তু পড়বে না। আমি আপনাদেরকে পান্নার লুকটা দেখাবো যে আমার ধনিয়া পাতার লুকটা পড়ে গেছে কিনা। প্রতিটা লেগে আছে, দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। আর ভিতরেও কিন্তু ধনিয়া পাতার একটা সেন্ট, আবার উপরেও খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার হলো বাসায় তৈরি করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এভাবে আমি প্রতিটা পুরি ভেজে দেখাচ্ছি। দেখেন খুবই সহজে অল্প তেলই আমি সবগুলা ভেজে দেখাচ্ছি আপনাদের সুবিধাতে। সময় নিয়ে এভাবে আপনারা ধীরে ধীরে ভেজে নেবেন। তবে পুরিটা খেতে অনেক মজা এবং মুচমুচা হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে একবারই ভিডিওটা দেখে বাসায় ট্রাই করে দেখবেন। আমার পান্নার লুকটা দেখেন, প্রতিটাই ধনিয়া পাতা উপর থেকে রয়ে গেছে, একটা ধনিয়া পাতাও পড়ে নাই। কালারটা কি সুন্দর হয়েছে দেখ। পান্নার লুকটা দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।